আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। এই পয়ারের উপরে কলম দেবে পৃথিবীতে এমন দার্শনিক তৈরি হয়নি। প্রেম ভক্তি চন্দ্রিকা কে লিখেছেন? নিত্যানন্দ আবেশমরতি প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তম। যে নরোত্তম ঠাকুরের জন্য এই রাজশাহী খেতুরে পদ্মার বুকে মহাপ্রভু নিজে প্রেম রেখে গিয়েছিলেন। সাধারণ নরোত্তম মহাপ্রভু এসেছিলেন সেই পুত পাতক নাশিনী হরির চরণশ্চ্যুতা মহাদেবের জটাজুট উদ্ভূতা তিলক পাবনী গঙ্গা ভারতবর্ষের বুকে বয়ে গেছে গোমুখ হতে আর ঋষিকেশ হতে আমাদের ভারতবর্ষের বুক দিয়ে পুত পবিত্র গঙ্গা বয়ে গেছে। আর সেই গঙ্গারই একটা ধারা পদ্মা হিসাবে আমাদের বঙ্গদেশে এসে মিশেছে। ওদের গঙ্গা, আমাদের পদ্মা বা পদ্মা। এই পদ্মায় এসেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। রাধা ভাবোদ্যুতি সুবলিত তনু প্রেম ও পরতত্ত্ব সীমা। মহাপ্রভু সেই পদ্মার তীরে দাঁড়িয়ে বড় ব্যাকুল হয়ে নিজ গোষ্ঠী পরিকর নিয়ে আকাশের দিকে যেন পদ্মার উপরে প্রমত্ত পদ্মার উপর পানে তাকিয়ে মহাপ্রভু বড় আবেগ ভরে ডাকছে, নরু নরু, নরোত্তম নরোত্তম নরোত্তম। প্রভুর ভক্তরা ভাবছে নরুকে। নরোত্তম বলে প্রভু কাকে ডাকছেন এভাবে হুঙ্কার দিয়ে? প্রভু প্রেমাবিষ্ট হয়ে বারবার ডেকে চলেছেন। মজার বিষয় হলো তখনও ঠাকুর নরোত্তম জগতে আবির্ভূত হয়নি। তখন প্রভু তাকে ডাকছেন, কারণ নরোত্তম নিত্যানন্দের পুনঃ আবেশ অবতার, তাই ডাকছেন নরোত্তম। এই বলতে বলতে ভাবাবিষ্ট চৈতন্য মহাপ্রভু প্রমাত্ত পদ্মার স্বচ্ছ জলে ঝাঁপ দিলেন। আর গলা সমান পদ্মার জলে গিয়ে মহাপ্রভু নিজে কাঁদছেন, বিন্দু বিন্দু প্রেমশ্রু ফেলছেন। প্রভুর চোখের প্রেমাশ্রু বিন্দু বিন্দু আকারে পদ্মার জলের মধ্যে রেখে বলছে, পদ্মে লীলাচলের পথে যেতে যেতে নিত্যানন্দ প্রভু যে প্রেমাবিষ্ট প্রেমবাড়ি ফেলেছিল, আমি সেই প্রেমটাকে একত্রিত করে হৃদয়ে রেখেছি। হে পদ্মা, আমি তোমার বুকে নিত্যানন্দের সেই উন্নত উজ্জ্বল প্রেমটাকে তোমার বুকে সুরক্ষিত করে রাখছি, তুমি যত্ন করে রেখে দাও। গৌর লীলা বড় অদ্ভুত। চোখের জলে প্রেম নদীর মধ্যে রেখে যাচ্ছেন প্রভু। কি অদ্ভুত গৌর লীলা! আরে মাটির নিচে সোনা দানা রাখা যায়, স্রোতস্বিনী পদ্মার বুকে তুমি প্রেম রাখবে চোখের জলে? বলে এটা মহাপ্রভুর লীলা। সেই চোখের জলে বিন্দু বিন্দু প্রেমাশ্রুতে সুরক্ষিত পদ্মা তখন জেগে উঠেছে। পদ্মার তো একটা রূপ আছে, গঙ্গারও যেমন একটা রূপ আছে। পদ্মা বললেন, প্রভু কে নরোত্তম? আমাতে লক্ষ লক্ষ মানুষ স্নান করতে আসে, আমি বুঝবো কি করে এই নরোত্তম? আর এই প্রেম আমি নরোত্তমকে কি করে জানবো যে এই প্রেম তাকে দেব? মহাপ্রভু বলছেন, পদ্মে আমি যে প্রেম তোমার বুকে সুরক্ষিত করে রেখে গেলাম, বুঝতে পারবে যেদিন আমার নরোত্তম তোমাতে অবগাহন করতে আসবে, তার ছোঁয়াতে তোমার ভিতরে অধিক উচ্ছ্বসিত উল্লাস আসবে। যার পরশে তুমি অধিক উচ্ছ্বলিবা, যার পরশে তুমি অধিক উচ্ছ্বলিবা, নরোত্তম জানি এই প্রেম তুমি তাকে দিবা। অর্থাৎ যার পরশে তোমার তরঙ্গ বাড়বে, উচ্ছ্বাস বাড়বে, জানবে এই আমার নরোত্তম, এই প্রেম তুমি তাকে দিও। এই রাজশাহীরই ঘটনা। সেই স্থানটার নাম প্রেমতলী। একবার যাবেন জীবনে। প্রেমতলী ঘাটে গেলে, ওইখানে গেলেই আপনার চিত্তমন মহাপ্রভুর প্রেমাবিষ্ট হবেই হবে, যদি শ্রদ্ধা বুকে নিয়ে যান। আজও সেই জায়গাটা এই দেশে প্রেমতলী, যেখানে প্রেম সুরক্ষিত রেখেছিলেন মহাপ্রভু। পদ্মা আজ জীর্ণ শীর্ণ শুকিয়ে গেছে, তবু তার সামান্য জলধারার মধ্যে আজও যেন মহাপ্রভুর প্রেম সন্নিবিষ্ট রাখা আছে। কত গৌরীয়গণ, কত আচার্যগণ ওখানে গিয়েই সেই মহাপ্রভুর প্রেমের অনুসন্ধানে ধন্য হন, পরশ পেয়ে ধন্য হন। আর রাজা কৃষ্ণানন্দের পুত্র, রাজপুত্র নরোত্তম এসেছিলেন মায়ের হাত ধরে পদ্মায় স্নান করতে। যেই পদ্মায় নেমেছে,
নরোত্তম হারিয়ে গেছে, কারণ প্রেমে ডুবলে তো সে হারিয়ে যাবেই, প্রেমের মধ্যে ডুবলে সে তো হারিয়ে যাবেই। মা চিৎকার করে ধীবরদের বলছেন, আমার আমার নরোত্তম ডুব দিয়ে আর ফিরে আসছে না, তোমরা খোঁজো। জাল ফেলা হলো, কত অন্বেষণ হলো, আর ওঠে না। আর বিরোহিনী মা চিৎকার করছে পদ্মার পরে, ওরে নরোত্তম, ওরে নরোত্তম। নরোত্তম উঠল। নরোত্তমের গায়ের রংটা কিছুটা কালো ছিল, কিন্তু যখন উঠল তখন যেন গৌর বর্ণ হয়ে গেছে। কৃষ্ণ যেমন রাধারানীর কান্তিটাকে নিয়ে গৌর বরণ হয়েছে, তেমন গৌর প্রেম পেয়ে নরোত্তম প্রেমাবিষ্ট হয়ে হা গৌর বলতে বলতে উঠে এলো। সেই যে এলো, রাজপুত্রের আর সংসারে মন বসেনি। কিছুদিনের মধ্যেই তিনি বৃন্দাবন যাত্রায় গিয়েছিলেন। সেই ব্রজের অনুপম মাধুর্য শোভা দেখে যমুনার জল পান করে তিনি জীবগোস্বামী চরণাশ্রয় করে শাস্ত্র জ্ঞান সঙ্গীত সব কিছু নিয়ে অব্যবহিত গৌরচন্দ্র নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভুর অপকটের পরে এই ঠাকুর নরোত্তম শ্যামানন্দ প্রভু এবং আমাদের শ্রীনিবাস আচার্য গৌর লীলার অব্যবহিত পরে এদের উপরেই ভার ছিল গৌড়ীয় বৈষ্ণবের প্রেম ভক্তি প্রচারের দায়িত্ব। শ্রীনিবাস আচার্য, ঠাকুর নরোত্তম আর শ্যামানন্দ প্রভু, তাদের মধ্যে অন্যতম এই নরোত্তম ঠাকুর, যিনি নিত্যানন্দের আবেশ অবতার, তিনি এই কথা লিখছেন। তিনি এই পয়ারে সমগ্র নিখিল শাস্ত্রের নির্যাস ভজন অনুভূতির রস দিয়ে এক একটা শব্দ গড়া, এটা এক একটা মন্ত্রের মতো। তিনি বলছেন, গোবিন্দ বিষয় রস সঙ্গ কর তার দাস, প্রেম ভক্তি সত্য করি মানো। ঠাকুর মশায়ের বাণী, ভগবানের নাম রূপ লীলা রস, এই রসই আনন্দ দিতে পারে, আর কিছুতেই আনন্দ সংসারে। এটা বড় স্বার্থের জায়গা। এখানে নিজের প্রয়োজন যদি আপনার কাছ থেকে আমি না মিটাতে পারি, তখন আপনি আমার শত্রু। আপনাকে আর মনে রাখার দরকার নেই যদি আমার প্রয়োজন আপনার কাছ থেকে আর না মেটে। এটা বড় স্বার্থের জায়গা। জগতে এমন স্বার্থ ইতিপূর্বে আর দেখেনি। এখন নিজের মাও তার গর্ভের সন্তানকে নিজ স্বার্থের ভোগের কারণে কেটে হত্যা করছে। এই হলো পৃথিবী। মা গর্ভধারিণী সন্তানকেও নিজ স্বার্থের জন্য, ভোগের জন্য হত্যা করছে। আর কোথায় যাবে জগৎ? এই জন্য ঠাকুর মশাই বললেন, জগতে এভাবে শান্তি খুঁজে পাবে না, সুখ খুঁজে পাবে না। তাকিয়ে দেখুন, এই পৃথিবীর ইতিহাস খোঁজ করে দেখুন, যারা রাজ সিংহাসনে ছিল তারা আজ কোথায়? সারা পৃথিবীর ইতিহাস দেখুন, সাংসারিক সুখ স্থায়ী নয়, এটা ছায়ার মতো, স্বপ্নের মতো। তাই যদি প্রকৃত আনন্দই জীবনে কাম্য হয়ে থাকে, পরমানন্দ অখণ্ড সুখ, সংসারে সুখ নাই এমন নাই। টাকা পয়সা রূপ যৌবন ভোগ বিলাস গাড়ি বাড়িতে বেড়ানো চেড়ানো খাওয়া দাওয়ায় সুখ আছে, না হলে মানুষ এত ছুটবে কেন? কিন্তু ঠাকুর মশাই বললেন, ওই সুখটা পরিণামে দুঃখ ডেকে আনবে। ওই সুখটা সুখ বটে, তবে অখণ্ড নাই, স্থায়ী নয়। আপনি যৌবনে ভোগ করুন, কিন্তু বার্ধক্য এসে জরাব্যাধিতে তার থেকে বেশি শোধ দিতে হবে এই জগতে। অপরাধ নেবেন না। এই জন্য জগতের সুখ যেটুকু নিলে নিতে হয় সেটুকু নিন, অতিরিক্ত কিছু নিতে যাবেন না। অতিরিক্ত ক্ষমতা, অতিরিক্ত অর্থ, অতিরিক্ত ভোগ মানুষের জীবনে অভিশাপ ডেকে আনবে। অর্থ থাকুক, কিন্তু কতটুকু প্রয়োজন তার হিসাব করো। বাইরের টুকু দান ধ্যান পবিত্র কাজে দিয়ে দাও, বৈষ্ণব সেবায়, সমাজের কল্যাণে দেয় না, ওই অর্থই অভিশাপ হয়ে দেখা দেবে তোমার জীবন। বেঁচে থাকার জন্য, সংসারের জন্য যেটুকু প্রয়োজন রাখো। অতিরিক্ত রাখতে গেলেই কিন্তু আমরা কি করি, একটা তেলের পাত্র আর একটা পাত্রে ঢালছি, এমন ঢালি কি যে পাত্রের চারপাশ বেয়ে বাইরে পড়ে যাক? যতটুকু তোমার নেওয়া ততটুকু নাও, বাইরের টুকু দিয়ে দাও সৎ কাজে, মঙ্গল কাজে, ঈশ্বরের কাজে। আমরা কি তাই করি? তাই করি না। এই জন্য শাস্ত্রে বলছেন, যদি আনন্দ পেতে চাও গোবিন্দ বিষয় রস সঙ্গ করো। বারবার বলছি কেন জানেন? যাতে শব্দটা আমাদের হৃদয়ে গেঁথে যায়। এই হলো সুখের উৎপত্তি। ভগবানের নাম রূপ লীলার মধ্যেই আছে আনন্দ। এই জগতের আনন্দ ক্ষণিক আনন্দ, দুঃখ মেশানো।
এখানে যেটুকু সুখ পাচ্ছেন মনে করছেন সেটুকু দুঃখের মিশানো। এগুলোতে অখণ্ড সুখ পাওয়া যাবে না। আপনারা জানেন এগুলো সুখ ভাবলে কি হবে? বলেন কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ ভৃঙ্গ মিন হতা পঞ্চ রিভ রেব পঞ্চ একং প্রমাদি সকতং ন হন্নাতে যে সেবাতে পঞ্চবিবি রিপে পঞ্চ। এটা অদ্ভুত শ্লোক, একটু ধৈর্য ধরে শোনার জন্য আহ্বান করছি। দেখবেন জগতের কিছু নিয়ম আছে, সুখ ভেবে সুখ পেতে গিয়ে তাদের পতন হয়। প্রথমে বলি পতঙ্গ। এখানে একটা প্রদীপ জ্বালুন, অন্ধকারে দেখবেন, আমি আগেই বলেছিলাম রাত্রেই ভোগবিলাস বাড়ে। এই যে রাস্তা দিয়ে চলতে গেলে এখন যত পোকামাকড় কীট পতঙ্গ রাত্রে প্রকাশ হয় না দিনে প্রকাশ হয়? পোকাগুলোও রাতে বেরোই বেশি। তো একটা প্রদীপ জ্বালুন, ওই আলোর রোশনাই সুখ পাবে বলে অন্ধকারের পতঙ্গগুলো আগুনের শিকায় ঝাঁপ দেয়। সুখ পাবে বলে তো আলো ঝাঁপ দেয়, ওখানে কি সুখ পায় না পুড়ে মরে থাকে? আমরাও মনে করেছি এই রূপ যৌবন রসের মধ্যে সুখ আছে, ঝাঁপ দেই, ঝাঁপ দিয়েই ওখানে পুড়ে। কিন্তু কীট পতঙ্গের বিবেক নেই, বিচার নেই যে ওটা আগুন, ওটা রূপ নয়। আমাদের তো বিবেক দিয়েছেন ভগবান, বিচার দিয়েছেন। আমরাও যদি ঝাঁপ দিই তো সুখ ব্রহ্মাও দিতে পারবে না আপনাকে, ব্রহ্মাও আপনাকে সুখী করতে পারবে না যে সৃষ্টি করেছে। আর বললেন মাতঙ্গ, হস্তি সব থেকে বলশালী প্রাণী। তো হাতিকে মানুষ শিকার করে কি করে জানেন? মায়া হাতি বেঁধে রাখে, এটাই নিয়ম ছিল। মায়া হাতি বেঁধে রেখে সামনে গর্ত করে লতাপাতা দিয়ে ভরিয়ে রাখে। আর ওই মায়া হাতির স্পর্শ সুখ পাবে বলে এত বড় মাতঙ্গ হাতিটা ওই মায়া হস্তিনীর সুখ পাবে বলে তার সেই সুখের আশায়, স্পর্শের আশায় সেই গর্তে চিরদিনের মতো। আর এমন নিজের শক্তি হারিয়ে ফেলে। হাতির পিঠে যে মাউথ থাকে দেখবেন, ছোট ছোট বাচ্চা। আচ্ছা, শক্তির বিচারে ওর মতো 10টা বাচ্চাকে হাতি পায়ে পিষ্ট হয়ে মারতে পারে শক্তির বিচারে। কিন্তু ওই যে মায়া হাতির স্পর্শ সুখের লোভে পড়লো গর্তে, ওই যে শিকারীর হাতে পড়লো, এখন বাচ্চাও যদি তাকে অঙ্কুশ দিয়ে ডান দিকে যেতে বলে ও ডান দিকে যায়। কিভাবে শক্তি ভুলে গেছে দেখুন ওই শিকারে। তেমনি মানুষ যত প্রভাবশালী, শক্তিমান, জ্ঞানী, বুদ্ধিমান হোক, যদি ওভাবে কামনার রসে সে ছুটতে থাকে তাহলে হাতির মতোই পরিণতি তারা আসবে। আর মাছের কথা তো আপনারা জানেন, ওই বড়শির আগায় সামান্য একটু সুগন্ধ আমিষ জাত দিয়েছে শিকারী, এতেই সে খেলার সাথীদের হারিয়ে জলের আনন্দ ছেড়ে বড়শি গিলতে গিয়ে। এগুলো প্রমাণ দেয়া হচ্ছে, শাস্ত্রে প্রমাণ দিচ্ছেন। মাকড়সা কি করে? মাকড়সা লালা দিয়ে সুন্দর জাল তৈরি করে, যা আমরাও এরকম সুন্দর করে নিখুঁত করে সুখ পাবে বলে তো জাল বনে, আমরাও জাল বুনছি। এটা চাই, ওটা চাই, এই হতে হবে, সেই হতে হবে, জাল বুনছি। একদিন ওই জালেই ও মরে পড়ে থাকে। প্রমাণ নিতে গেলে আজ বাড়িতে গিয়ে তাকিয়ে দেখুন আশেপাশে। আরো মর্মান্তিক কথা কি জানেন? যে জালটা সুখ পাবে বলে করেছিল, সন্তানাদি বাচ্চা পাড়িয়ে সুখে থাকবে বলে, ওর দেহের ভেতরের অংশগুলো ওর ওই ছেলে মেয়েরও পোকামাকড় খেয়ে ফেলে, ওরাও খেয়ে ফেলে ওর ভেতরটা। তা সারা জীবন সংসার আপনার কাছ থেকে শুধু নিয়েই গেল, আপনার খবর তারা রাখেনি। এই জন্য আজ ফিরে আসুন, সময় হয়েছে ফিরে আসার। যে ভগবত প্রেম ভক্তি রসেই একমাত্র আনন্দ আছে, তার সঙ্গের মধ্যেই একমাত্র আনন্দ আছে। এছাড়া আনন্দের সন্ধান এই জগতে আর কিছু নেই।